আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি সলভ করব ট্রিগোনোমেট্রি এক্সারসাইজ 9.1 এর প্রবলেম নাম্বার 2। এই প্রবলেমটি আজকে আমরা দুটি ওয়েতে সলভ করে দেখাবো। ফার্স্ট যেই ওয়েতে দেখাবো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করে তার সাইডগুলোর রেশিওর উপর ডিপেন্ড করে কিভাবে ভ্যালু বের করতে হয়, আর আরেকটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রির ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই যে এখানে কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা হচ্ছে ইফ সাইন এ ইজ ইকুয়ালস টু 3/4 দেন ফাইন্ড দ্য আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেল এ। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট যে কাজ করতে হবে, সাইন এ ইজ ইকুয়ালস টু 3/4 এই ইনফরমেশনটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ইনপুট দিতে হবে। আর এখানে আদার ট্রিগোনোমেট্রিক রেশিও বলতে বোঝানো হয়েছে যে সাইন এ এর ভ্যালু দেওয়া আছে আমাদের আদার কস, টেন, সেক, কোসেক এক্সেট্রা, ওই রেশিওগুলোর ভ্যালু বের করতে হবে। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে, এই ইনফরমেশনটাকে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ইনপুট দিতে হবে। সো আমরা এখানে লিখব গিভেন সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। তো এই ইনফরমেশনগুলোকে আমাদের অ্যাট ফার্স্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ইনপুট দিতে হবে। সো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করে নিব। তো এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করে নিলাম। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোন ভার্টেক্সের কী নাম হবে সেটা আমাদের বুঝেই করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সাইন এ, তার মানে মার্কড অ্যাঙ্গেল হচ্ছে এ। সো আমরা এখানে মার্কড অ্যাঙ্গেল দিয়ে নিলাম, আর সেটা হচ্ছে এ। এখন অন্যান্য পয়েন্টগুলোর নাম আমরা নিজের ইচ্ছে মতো দিতে পারি। তো এখানে দিলাম বি, আর এখানে সি। তাহলে এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল এ হচ্ছে মার্কড অ্যাঙ্গেল, কারণ এখানে সাইন এ কে ইন্ডিকেট করা আছে। তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা যেটা শিখেছিলাম যে সাইন এ ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে লম্ব বাই অতিভুজ। এখন এই ইনফরমেশনটাকে যদি এখানে আমরা সেট করতে চাই, তাহলে দেখি সাইন এ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 3/4, তার মানে এই 3 হচ্ছে অপোজিট আর 4 হবে হাইপোটেনাস। তার মানে এই 3 হবে হচ্ছে গিয়ে এই অপোজিটের ভ্যালু, অ্যান্ড এই 4 হবে হাইপোটেনাসের ভ্যালু। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্রয়িং করে যে ইনফরমেশন দেওয়া থাকবে এর উপর ডিপেন্ড করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডের ভ্যালুগুলো অ্যাট ফার্স্ট ইনপুট দিতে হবে। এখন আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আরেকটি সাইড, যেটাকে আমরা অ্যাডজেসেন্ট বা ভূমি বলে থাকি, তো ওই সাইডের ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করে আমরা যে কোনো দুইটি সাইড দেওয়া থাকলে অন্য একটি সাইডের ভ্যালু বের করতে পারি। তো আমরা পিথাগোরাসের থিওরাম অনুযায়ী এই বেসের ভ্যালু বের করব। সেজন্য প্রথমে আমাদের লিখতে হবে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, অথবা বাংলাতে পিথাগোরাসের সূত্রানুসারে। পিথাগোরাসের থিওরামটা কী ছিল? হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস হচ্ছে গিয়ে সাইড এসি, অ্যান্ড বেস বাই অ্যাডজেসেন্ট বলতে পারি সাইড এবি, অ্যান্ড পারপেন্ডিকুলার অর হাইট অর অপোজিট হচ্ছে সাইড বিসি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার অর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে লেখা যায় AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে সাইড AB সাইডের ভ্যালু আমাদের বের করতে হবে। আমাদের কাছে ভ্যালু আছে সাইড AC অ্যান্ড সাইড BC এর। তার মানে হচ্ছে কি আমাদের এই ABকে একটা সাইডে রেখে দিতে হবে ইকুয়েশনের, আর বাকি যে সাইডের ভ্যালু আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের যে কাজ করতে হবে, তাহলে আমরা এখানে যে কাজ করব, এই সাইড বিসিকে চেঞ্জ করে তার লেফট সাইডে নিয়ে আসবো। এটা হয়ে যাবে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার। এখানে BC ছিল পজিটিভ, সাইড চেঞ্জ করার কারণে এটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা হোল সাইড চেঞ্জ করে দিই, তাহলে AB স্কোয়ার এটা চলে আসবে লেফট হ্যান্ড সাইডে, অ্যান্ড AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার টোটালটা চলে যাবে রাইট হ্যান্ড সাইডে। আর আমরা জানি যদি কোনো একটা ইকুয়েশনের হোল সাইড চেঞ্জ করি তাহলে সাইনের কোনো পরিবর্তন হয় না।
তাহলে এটা হয়ে যাবে AB স্কোয়ার ইজ ইকুয়ালস টু AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। ওকে, তাহলে এখন এই AC অ্যান্ড BC এর ভ্যালু যদি এখানে ইনপুট দিয়ে দিই, AC এর ভ্যালু ছিল এখানে 4, সো এটা হবে 4 স্কোয়ার মাইনাস BC এর ভ্যালু হচ্ছে 3, সো এখানে লিখব 3 স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা এখানে লিখে নিই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, AB স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9, or AB square is equal to 16 minus 9 is equals to 7, or AB square is equals to 7। তো আমরা জানি কোনো একটা ইকুয়েশনের যদি লেফট হ্যান্ড সাইডের হোল ভ্যালু স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ারকে যদি আমরা সাইড চেঞ্জ করি এটা আদার সাইডে গিয়ে রুট ওভার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে AB is equal to root over 7। তার মানে আমরা অ্যাডজেসেন্ট বা বেস বা ভূমি এর ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে রুট ওভার 7। তার মানে হচ্ছে আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে 3টি সাইড আছে তাদের ভ্যালু পেয়ে গেলাম। এখন এই 3টি সাইডের রেশিওর উপর ডিপেন্ড করে আমরা আদার ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালু বের করব। আমরা এখন অ্যাট ফার্স্ট বের করব কজ এর ভ্যালু। সো আমরা লিখতে পারি দেয়ারফর কজ A ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা লাস্ট ডেতে কী শিখেছিলাম, কজ এর ভ্যালু কী শিখেছিলাম, কজ A ইজ ইকুয়াল টু অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। তো এখানে অ্যাডজেসেন্ট হচ্ছে গিয়ে সাইড AB অ্যান্ড হাইপোটেনাস হচ্ছে গিয়ে সাইড AC। তাহলে এই কজ এর ইনস্টেডে আমরা লিখতে পারি কি AB বাই AC, যেহেতু A হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যান্ড অ্যাডজেসেন্ট হচ্ছে কি AB, দ্যাটস ওয়াই অ্যাট ফার্স্ট লিখবো AB অ্যান্ড H হচ্ছে হাইপোটেনাস আর হাইপোটেনাস হচ্ছে AC। সো কজ A এর জায়গায় লিখতে পারি AB বাই AC। তাহলে আমরা এখন দেখি AB এর ভ্যালু কত ছিল, AB এর ভ্যালু ছিল রুট ওভার 7 অ্যান্ড AC এর ভ্যালু ছিল অনলি 4। সো AB এর ইনস্টেডে লিখতে পারি রুট ওভার 7 অ্যান্ড AC এর ইনস্টেডে 4। তার মানে হচ্ছে cos A ইজ ইকুয়াল টু রুট ওভার 7/4। তো আমরা আরেকটি রেশিও পেয়ে গেলাম। তো আমরা 10 এর ক্ষেত্রে কী শিখেছিলাম, 10A ইজ ইকুয়ালস টু ছিল অপোজিট বাই অ্যাডজেসেন্ট, মানে O বাই A। তো এখানে অপোজিট সাইড হচ্ছে কি BC অ্যান্ড অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে AB। তাহলে আমরা O, দ্যাট মিনস এই অপোজিটের জায়গায় লিখতে পারি BC অ্যান্ড ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইডটা হচ্ছে কি AB। তো অ্যাডজেসেন্ট সাইডের জায়গায় লিখতে পারি AB। তাহলে BC এর ভ্যালু কি, এখানে BC এর ভ্যালু হচ্ছে 3, সো BC এর জায়গায় লিখব 3 অ্যান্ড AB এর ভ্যালু হচ্ছে রুট ওভার 7, সো AB এর জায়গায় লিখব রুট ওভার 7। তার মানে 10 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন বাকি আর যেগুলো আছে সেগুলো বের করব। কট A কি জানি আমরা, 10 অ্যান্ড কট ছিল রেসিপ্রোকাল, তার মানে 10 যদি হয় BC বাই AB, কট হয়ে যাবে AB বাই BC, AB বাই BC। তাহলে AB এর ভ্যালু হচ্ছে রুট ওভার 7 অ্যান্ড BC এর ভ্যালু হচ্ছিল 3। তার মানে কট A এর ভ্যালু পেয়ে গেলাম রুট ওভার 7/3। তারপর sec A ইজ ইকুয়াল টু, আর আমরা জানি sec অ্যান্ড cos হচ্ছে একটি রেসিপ্রোকাল, তার মানে cos A যদি হয় AB বাই AC, তাহলে sec A হবে AC বাই AB, হয়ে যাবে AC বাই AB। তো এখন AC এর ভ্যালু হচ্ছে 4 আর AB এর ভ্যালু হচ্ছে রুট ওভার 7, তো AB এর জায়গায় লিখব রুট ওভার 7। তারপর আরেকটি বাকি থাকে, সেটা হচ্ছে কোসেক। তো কোসেক A, আর আমরা এটা জানি কোসেক অ্যান্ড সাইন একটি রেসিপ্রোকাল। তো সাইন ছিল হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে কোসেকে হবে হাইপোটেনাস ডিভাইডেড বাই অপোজিট। তাহলে হাইপোটেনাস এখানে ছিল AC, হাইপোটেনাসের জায়গায় লিখব AC ডিভাইডেড বাই অপোজিট হচ্ছে BC, তো অপোজিট হবে BC। তাহলে এখন ভ্যালু যদি বসিয়ে দিই, AC এর ভ্যালু হচ্ছে 4 অ্যান্ড BC এর ভ্যালু হচ্ছে 3।
এ হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওর রেজাল্ট। তাহলে আমাদের এই কোশ্চেনে যদি সাইন দেওয়া আছে, অন্য যে কোনো কিছু যদি ভ্যালু দেওয়া থাকে, তো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর ভ্যালু অ্যাট ফার্স্ট বের করতে হবে, তারপর এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের অন্যান্য ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বের করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই ম্যাথটাকে অন্য আরেকটা ওয়েতে সলভ করে দেখাবো, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে। আর এই ম্যাথটি আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা প্রয়োজন, কারণ এই ম্যাথটা বেশি প্র্যাকটিস করলে এই ট্রিগোনোমেট্রিক রেশিও একটি থেকে আরেকটিতে জাম্প করার জন্য যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয় সেগুলো মেমোরাইজ হয়ে যাবে। তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে যদি ট্রিগোনোমেট্রিক আদার রেশিওর ভ্যালু বের করতে চাই, তাহলে যেই ইনফরমেশন দেওয়া আছে তার সাথে দেখতে হবে কার ফর্মুলা হয় অ্যাট ফার্স্ট। সো এখানে দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। তো আমরা জানি সাইনের সাথে কজের ফর্মুলা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা ফর্মুলাটা ডিরেক্টলি লিখে দেব। তো আমাদের প্রথমে ফর্মুলাটা লিখে নিতে হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের ভ্যালু বের করতে হবে কজের, কারণ হচ্ছে সাইনের ভ্যালু অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা এই সাইনের সাইডটাকে চেঞ্জ করে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি অর cos square a is equal to 1 minus sin square a। আমরা ডিরেক্টলি এই লাইন থেকেও স্টার্ট করতে পারতাম। এখন এখানে সাইনের জায়গায় আমাদের এই ভ্যালুটা ইনপুট দিতে হবে। এখানে আছে cos square a is equal to 1 minus sin square a, বাট sin square এর ভ্যালু হচ্ছে 3/4। সো sin a এর ইনস্টেড লিখব 3/4, আর এই স্কোয়ারটা হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, or cos square a is equal to 1 minus এখানে 3/4 হোল স্কোয়ার। তো এই স্কোয়ারটা 3 এর উপরে যাবে, স্কোয়ারটা 4 এর উপরে যাবে, তাহলে হয়ে যাবে 3 স্কোয়ার মিনস 9 অ্যান্ড 4 স্কোয়ার ইজ 16। এখন এখানে আমাদের ফ্র্যাকশনাল এডিশন সাবট্রাকশন করতে হবে। তাহলে এখানে হবে এই দুইটার এলসিএম হবে 16। তারপর এখানে ডিরেক্টলি এর সাথে 16 মাল্টিপ্লাই করলে 16 1 ইজ 16, দেন মাইনাস 16 কাটা থাকবে 9, তাহলে থাকে cos square a is equal to 16 minus 9 হচ্ছে 7 and divided by 16। তখন আমরা জানি স্কোয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে রুট ওভার হয়ে যাবে। তো এই স্কোয়ারটা যদি আদার সাইডে চলে যায়, এটা হবে cos a is equal to root over 7 divided by 16। তো এখন cos a is equal to root over, এই root overটা 7 এর উপরে যাবে এবং root overটা 16 উপরে যাবে, বিকজ এটা হচ্ছে হোল রুট। তো আমরা জানি root over 7 হচ্ছে একটি ইরেশনাল নাম্বার, দ্যাটস ওয়াই এখানে root over 7 এর জায়গায় root over 7ই থাকবে। আর root over 16 এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আমরা পেয়ে গেলাম cos এর ভ্যালু, cos a is equal to root over 7/4। এখন আমরা যে কাজ করতে পারি, sin a থেকে ডিরেক্টলি আমরা cosec a এর ভ্যালু বের করতে পারবো এবং cos a থেকে ডিরেক্টলি sec a এর ভ্যালু বের করতে পারবো। কেন? কারণ আমরা জানি sin a and cosec a ডিরেক্টলি রেসিপ্রোকাল and cos a and sec a ডিরেক্টলি রেসিপ্রোকাল। তাহলে আমরা লিখতে পারি therefore cosec a is equal to 1 by sin a। তো যেহেতু cosec a is equals to 1 by sin a, এখানে 1 divided by sin a এর ভ্যালু ছিল 3/4। তো sin এর ইনস্টেডে আমরা লিখতে পারি 3/4। এখন 1 by 3/4 এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1 by 3/4 এটা উল্টে হয়ে যাবে 4/3। যারা এটা বোঝো নাই তাদের জন্য আমি এটা শর্টকাটে আমি দেখিয়ে নিচ্ছি ব্যাপারটা কীভাবে হয়। তো এখানে ছিল 1 by 3/4। আমরা জানি কোনো একটা ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর যদি আবার ফ্র্যাকশন হয়, তাহলে এই ফ্র্যাকশনাল বারকে মাল্টিপ্লাই এক্সচেঞ্জ করে আমাদের এই ম্যাথটা করতে হয়। সেজন্য এটা হবে, এখানে নিউমারেটর ছিল 1, সেই জন্য আমরা লিখব 1, এই ফ্র্যাকশনাল বারের ইনস্টেড লিখব মাল্টিপ্লাই, অ্যান্ড 3/4 এটা উল্টে হয়ে যাবে 4/3। তো 1 multiply 4/3 মানে হচ্ছে অনলি 4/3। ওকে,
তো আমরা হচ্ছে কোসেক এ এর ভ্যালু পেয়ে গেলাম 4/3। এখন কজ এ থেকে আমরা ডিরেক্টলি সেক এ এর ভ্যালু বের করতে পারি। তো আমরা লিখব সেক এ ইজ ইকুয়ালস টু 1/cos a, অ্যান্ড একইভাবে এই cos a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম √7/4। এই cos এর ইনস্টেডে লিখব √7/4। ঠিক একইভাবে 1/7/4 এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 4/√7। এখনও বাকি আছে আরও দুটি, অ্যান্ড সেটা হচ্ছে tan and cot। তো আমরা tan এর সরাসরি ফর্মুলা কি জানি? tan এর একটি ফর্মুলা আছে ডিরেক্টলি sin and cos এর সাথে। তো আমরা এখানে লিখতে পারি tan a ইজ ইকুয়ালস টু sin a বাই cos a। তাহলে এখানে sin a এর ভ্যালু কত ছিল? sin a ভ্যালু হচ্ছে কি 3/4। এই sin a এর ইনস্টেডে লিখব 3/4, অ্যান্ড cos এর ভ্যালু হচ্ছে √7/4। এই cos এর ইনস্টেডে লিখব √7/4। তো এখন ফ্র্যাকশনের মধ্যেও ফ্র্যাকশন চলে আসছে, সেজন্য আমাদের কি করতে হবে? নিউমিনেটর যে ফ্র্যাকশনটা আছে এটাকে অ্যাট ফার্স্ট লিখব 3/4, তারপর এই ফ্র্যাকশনাল বারকে লিখব মাল্টিপ্লাই, দেন নিচের যে ফ্র্যাকশনটা আছে এটা রেসিপ্রোকাল হয়ে যাবে 4/√7। তাহলে এখন এই 4 অ্যান্ড এই 4 দুইটাকে কেটে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে 3/√7। তাহলে আমরা পেয়ে গেলাম tan a ইজ ইকুয়াল টু 3/√7। এখন tan a থেকে আমরা ডিরেক্টলি কটের ভ্যালু বের করতে পারি, কারণ আমরা জানি tan a অ্যান্ড cot a হচ্ছে রেসিপ্রোকাল। সেজন্য লিখতে পারি therefore cot a ইজ ইকুয়ালস টু 1/tan a। তাহলে এখন tan a এর ভ্যালু পেয়ে গেছি 3/√7, এই জন্য 1 এর জায়গায় 1 থাকবে, আর 10 এর ইনস্টেডে লিখব 3/√7। এখন একইভাবে 1/3/√7 এটা উল্টে হয়ে যাবে √7/3। তাহলে আমরা পেয়ে গেলাম sin a এর ভ্যালু দেওয়া আছে, আমরা cos এর ভ্যালু পেলাম, কোসেক সেক tan cot সবগুলা ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বের হয়ে গেল। তো আমরা লাস্ট ফিনিশিংয়ে যেই ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালুগুলো আমরা বের করেছি এগুলা এভাবে এক লাইনে শো করে দিতে পারি। আশা করি এই ম্যাথটা সকলে বুঝতে পেরেছ। যদি কারো কোনো স্পেসিফিক কোনো ম্যাথে প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারো। আসসালামু আলাইকুম।